আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে কাইক্কা মাছ দিয়ে পুঁই ফল রান্না। গ্রাম বাংলার খুবই পরিচিত এই পুঁই ফল রান্নাটা আমার খুবই পছন্দের একটি খাবার। গরম গরম সাদা ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত লাগে। শুরুতেই এখানে কিছু পুঁই ফল নিয়েছি, আর এখানে আমি লাল সবুজ পুঁই ফলগুলো নিয়েছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে কিছু কাইক্কা মাছ নিয়েছি, আর এই মাছগুলো দিয়ে আমি পুঁই ফলটা রান্না করব। প্রথমে চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুটা নরম হতে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লবণটা দিয়ে পেঁয়াজগুলোকে আরও কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট, আর আদা রসুনের পেস্ট দিয়ে এখন আবারও কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু পানি, আর পানিটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, ধনিয়া আর জিরার গুঁড়াও দিয়ে দিলাম 1 চা চামচ করে। আর এগুলোকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি, আর পানিটা দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা সেপারেট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাছগুলো দেখিয়েছিলাম সেগুলো, আর মাছগুলো দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম, আর এই পানিটা দিয়ে আমি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে মাছগুলো ভেজেও রান্না করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম থেকেও কমিয়ে আমি মাছগুলোকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই পুঁই ফলটা খেতে খুবই মজাদার এবং টেস্টি হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা একবার হলেও তৈরি করে খাবেন। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মশলার মধ্যে পুঁই ফলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপের মতো পানি এখানে দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিলাম। এখন আমি আগে থেকে কষিয়ে নেওয়া মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরও 4-5টি কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা খুবই আলতো হাতে করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে, আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বন্ধ করে দিলাম। আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। যদিও সাধারণভাবে তৈরি, তবুও এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।